অস্ত্র নামাও আমি যে নারদ মুনি, তোমরা কি জানো না আমায় মেরো না, অস্ত্র নামাও মা। আরে নারদ, তুই তোর অবস্থা কি করলো রে? আর কোননি গো মা, আমি মরতে যাইছিলি কিন্তু পূজা তো আইলো, কে কিরকম প্রস্তুতি নেয় ওগুলো দেখতে যাইছিলি। তারপরে তখন দেখি রাস্তায় সব টকাশোনা বড় বড় বাঁশ লেগে ঘেরছে চানা গাছেতে, আমাকে চানা মারগুলো নিয়ে দিয়ে তুমি এরকম অবস্থা করে দিচ্ছে গো মা। তুই না নাই কর, যাই তাই যাবো কেনি? কেন চানা গাছে দিলি? কেন কিন্তু প্রতি বছর তো টাকা খাওয়া, গত বছর 60,000 টাকা দিয়ে আইলো, এই বছর সারা 10 বাড়িকে 70 করে দেওয়া হয়েছে। টাকা দিয়ে কি করছে না আমার কি করে? আরে ঠিক কথা বলছি, ওটা টাকা দিয়ে কি করে রে? আমাকে ভালো মন্দ খাওয়া কি আর নাই, সেই তো পচা আপেল পচা কলা, সেই পুরানো যুগের সেই বাতাসা শুনতে একটু মাখা দিলে হয়নি ওকে। আরে ভাই আমি লাড্ডু খেতে আরে ভাই আমি লাড্ডু খেতে কত ভালোবাসি, আমাকে কত লাড্ডু দেয়নি বুঝলি, আবার আমাদের মুসাটা খেয়েও খাইতে পারিনি বুঝলি। মাঝে মাঝে তো পেটে সামনে তো আপেল তুলে এলে সেটা আবার দিলাম তো সেটা বাবা ছাড়িয়ে পড়েছে, কি একটা মানা যায়। চুপ কর তোরা, চুপ কর চুপ কর। ওই টাকা তো অর্ধেক ড্যান্স গ্রুপ করতে শেষ হয়ে যায়, অর্ধেক মদ খেতে শেষ হয়ে যায়। তাইলে কইটি মা এই বছর কি তাহলে মহালয়া হবে নি? এই না অসুরকে তো ডাকতে দিতে হবে, আর অসুর যে তাই আছে তাকে তো খুঁজতেও টাইম লাগবে, আরে খুঁজে বাড়ি আসতে হবে তো। এই দায়িত্ব তোমার, তুমি কি শুধু খাবে খাবে আর বগল বাজাবে? এই গণেশ একটা চিঠি লিখে দাও তো। ওইদিকে মা গণেশ কাই? আরে নারদ, তোকে তো বলাই হয়নি, গণেশের কথা যাবে না বলে আড়ি হচ্ছিল, তাই সুরের জন্য কি কোনোদিন আপনাকে সেলফি তোলে না, তাই তার সুরটা প্লাস্টিক খাদের করে বাদ দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ গণেশের সুর যাইয়া। হ্যাঁ হ্যাঁ মা, আমি সব জানি। লক্ষ্যের গণেশের আড়ি আপনার কাছে শুনিয়ে এলাম, আমি তো তোমার কও না। দেখ সরস্বতী, তোকে কি তো দেইনি গত, তোকে সব আপনার মনে দিয়েছি, কে দিছ? তোকে তো শিক্ষা দপ্তর দিয়েছি, তুই শিক্ষা দপ্তরটা জানে না, তাই না? আবার কি করলো, শিক্ষা দপ্তর মধ্যে রাজনীতি ঢুকে দিল। আমি শিক্ষার মধ্যে রাজনীতি ঢুকাইনি, ঢুকিছে তো লক্ষ্মী। আমি তো শিক্ষাকে দিয়ে কথা ঢুকলি। তুই জানকে অর্থ দিয়ে ভরিয়ে রাখছু, তা নিয়ে শুধু চাকরি করে দে, অথচ যাদের পড়াশোনা আছে সে চাকরি পায়নি। ওটা আমার দোষ না, ওটা কিছু একটা মনকের দোষ। কানকে লাভের জন্য তারে কয়, আমাকে যেরকম দেখছেন জনকে সেরকম দিচ্ছি। চুপ কর তোরা, চুপ কর, আর তাড়াতাড়ি জামা কাপড় গোছাবি যা, মামার বাড়ি যেতে হবে তো। গণেশ একটা চিঠি লিখে দে তো। মা আমি বলছি কি সেই পুরানো দিনের মতন সেই চিঠি রাখবো, অত তো ডিজিটাল যুগ হয়েছে না, একটু মেল করে দেবো তো মহিষাসুর গিয়ে। মহিষাসুরের ইমেল কোথায় পাবো? আগো মা মহিষাসুর ফেমাস ফেমাস, গুগলে যা সার্চ করে না চলে আসবে ঝাপাস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গনা একটা মেল করে দে তো। আচ্ছা তুমি করে দিচ্ছি মানে করে দাও। তাইলে মা আমি কি করবো, আমার কাজ যদি তুমি ব্যাগলো ফুরিয়ে দাও তাহলে আমার কি প্রমোশন হবে নি? আমি একটু উপরে উঠতে আমার ইচ্ছা হয়নি গো মা। তোর প্রমোশন, তুই এধারেও খাবি ওধারেও খাবি, তোর কোনো প্রমোশন হবে না। যা ওসরের কাছ থেকে কিছু সই করে নিয়ে আয়, যা। হ্যালো মহিষাসুর স্পিকিং। পাকিস্তানের দুগারি বাংলা হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যাঁ দক্ষিণ কোরিয়া AK-47 ভট্টাচার্য, ঠিক আছে বাংলাদেশে না বাংলাদেশে কোনো ট্রান্সফার হবে না, হবে না। আবার মেসেজ তুই ফোনে আমার আইফোন 45। এই ধনুসুর এই ধনুসুরটা যে কি করে সিওর মেয়ের ছেলে ঠিক কথা বলছ, তোমাকে একটা মেয়ে ছেলে মেসেজ পাঠিয়েছে যুদ্ধের জন্য তৈরি হতে কবে। মেয়ে ছেলে কাশিটা বড্ড বাড়িছে। মেয়ে ছেলে একটা মেয়ে ছেলে আমার সাথে যুদ্ধ করবে, আমি পিছা পাইনি। মহিষাসুরের সাথে মেয়ে ছেলে যুদ্ধ করবে,
কাশিটা বড্ড বাড়িছে। বস সিরাপ বানিয়ে দেবো তোমাকে আমি অনলাইনে। চিন্তা করতে হবে না, এখন যে মেসেজটা বাড়িছে সেটা কি করা যাবে সেটা ভাবো বস। আমি মহিষাসুর, আমার সঙ্গে করবে যুদ্ধ, কারণ সামনে মহিলা। বস সেই যুদ্ধ যখন হবে বস একটু লাইভ করে নি বস, আমার অসুর কুলকে সবকে জানিয়ে দিব। হ্যাঁ লাইভ করো চালু করি বস। হ্যাঁ করে দো। মহিষাসুর লাইভে আছে, বাকাসুরকে দেখাও বাকাসুরকে। সমস্ত অসুর কুল সবাই তোমরা সঙ্গে থাকো, যুদ্ধে রাউন্ড হয়েছে। আমি তোমাদের সবসময় সঙ্গে আছি, আমি পিছনে আছি। আর আমিও আছি। আরে এটা আবার কে রে? আমাকে সিদ্ধ করবি অসুর, তোকে প্রতি বছর ডাকতে আইছি। বর্ষার শেষ শরতের শুরু, মা সেটি যুদ্ধের জন্য রেডি হয়েছে, তোকেও ডাকছে, যাইতে হবে। আর ভাল লাগেনি প্রত্যেকটা বছর একই গে, মানে অনেকগুলো অস্ত্র লেগেছে। আমার মতো সিংহটা করেছে, কাই মতো সেফটি বেলা আছে, সিংহ কটা লেগেছে লেগেছে আমার মতো একটা বীর পুরুষ মানে অসুরকে বড্ড অপমান করা, এটা মানা যায়? চেঞ্জ করা যায়নি। ঘরে অসুর তোকে নেই মারলে মর্তের লোকগুলো আনন্দ করবে কি করিয়া? বড্ড কাশিটা বাড়িছে। আমাকে আর এবছর মারতে পারবে নি। আমি এবছর অন্য অস্ত্র যাবো, এবছর হাতে নিয়ে আমাকে মারা, বুঝছি না? আরে থাম, ও তো তুই প্রতি বছর করবো, তাও তো তোকে যে মার হাতে বল দিতে হয়। ছি 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 ছি। আমি যদি যাইতি এই মেয়ে ছেলের হাতে আমাকে বধ হইতে হবে না, আমি যে ও বটটা আগুন গেল, কত বড় ভুল করে ফেলেছি। আচ্ছা নারদমণি, এটা তোমাকে কিরকম বিচার গো? কিরকম বিচার? সে প্রত্যেক বছর সে গোটা মেঘি আইসা আমার মারিয়ে দিবে। কেন গত বছর কি ওইটা ধরতে পারেনি? মহিষাসুর সে মাইকিনের মারিয়ে দেবো। ভাই দূর বাউলকে যদি পূজা করবে মরতে, তাহলে প্রতি বছর মা দুর্গাকে এত আনন্দ করে পূজা করতে নি। সব বাদ দে। অসুর এখানে গোটা সই করে দে তো। আমাকে জমা দিতে হবে, তাহলে তাকে ওরকম ভাবে করবো। সে একটা অসুর, তার কি মান সম্মান নেই না? তোর মান সম্মানের নেই কুচি মাছ, তুই সই করতে। তুই আমার কিসের সই? তুই সই কি সই যাওনি? তোর আধার কার্ড নেই, তোর প্যান কার্ড নেই, তোর ভোটার কার্ড নেই, তুই যে অসুর, তোর মতের লোক যাবে কি করিয়া? আচ্ছা নারদ, আমি যে অসুর ও জানেনি না, তাইলে প্রত্যেক বছর আইসা যে মানে একটু সেক্সি মেজিকে এসে ফটো তুলে আমার সঙ্গে, আমি যে অসুর জানেনি? আরে ওটা তো তুলে ফেসবুক আর ইনস্টাগ্রামে শুধু পোস্ট করার জন্য, ওটা গিয়ে তোকে সাজিয়ে নিয়ে যায় ছবিটা। ইস, তাহলে আমাকে করতে হবে। হ্যাঁ তাহলে সেটা তো আগের জায়গায় মার কাছে জমা দিতে হবে। ওহো, তাহলে হ্যাঁ করে দিলে হবে তো? আরে হরে বিষয়টা কম রে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওসব ওসব বাদ দি, তোর অস্ত্র কারখানা কিরকম চলছে আর বম কারখানাটা? ব্যবসার বাজার বড় মন্দা রে ভাইয়া, বড় মন্দা। কি যে করবো, ব্যবসা না লাল বাতি ধরে যাচ্ছে। যাও টুকটাক করে চলছে, অসুর কুলটা বাঁচিয়া যাতে মোটামুটি সংসারটা চলে যাচ্ছে। নারায়ণ, তোর কাস্টমার লাগবে অসুর, তোকেও তাহলে আমাকে কিছু দিতে হবে বুঝলি, তাহলে তোর কাস্টমার না আমি ভরিয়ে দেবো কাস্টমার। মাথা খারাপ হয়েছে তোকে মানুষ বিশ্বাস করে, তুই এ ধারের কথা ও ধারে ঢুকাও, এ ধারের কথা ও ধারে ঢুকাও, তোকে বিশ্বাস করে আমি করবো আর তুই লোক এসে আমার গোডাউনে ঢুকিয়ে দেবো নাকি? অসাধারণই, ওই জন্য আমাকে না কেউ বিশ্বাস করতে পারেনি রে। ঠিক করছে, বিশ্বাস তোকে করবে, মাথা খারাপ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তুই যা, যুদ্ধ তো যুদ্ধ। চলে ওষুধটা কোথায় গেল বলতো? হ্যালো, মহিষাসুর স্পিকিং। হ্যালো ওষুধ, আরে তুই কোথায় বলতো? তাড়াতাড়ি আয়, তোকে মেরে তোমাকে পার্লারে যেতে হবে।
ইয়ার কি মারা রে? শোন না, তুই আসার সময় একটা লাল কালারের লিপস্টিক আনবি না? আমার নিয়ে আসতে মনে নেই। আর এখানে 4 দিন থাকতে হবে তো। কি লিপস্টিক? আরে মূর্খ অসুর, ওটা লিপস্টিক নয়, ওটা লিপস্টিক। আমার ঠোঁটে লিপস্টিকটা চটে গেছে। আমিও চটে গেছি, আমি একজন বীর পুরুষ। অসুর আমার সঙ্গে ইয়ার কি রে? তুই ওষুধটা যে গাই গেল না। আরে অসুর, তুই আসছো? আমার মেকআপটা কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আরে মোবাইলটা ধর, একটা রিলস করি দে। একটা বীর পুরুষ অসুরকে এরকম মোবাইল ধরাটাকে এটা একটা ব্যাপার। আচ্ছা হলো রিলস করা তো এই পোশাক পরিয়া আরো 300 করলে কি ফলোয়ার্স বাড়বে নাকি তোমার লাইক হবে, ভিউজ হবে? একটু হট ড্রেস পরো, হট প্যান্ট পরো, একটু সেক্সি সেক্সি ভাব লইছো, তবেই তো ভিউজ আসবে। যেমন ওষুধ তো তেমন চিন্তাধারা। আবার সেই তো মোবাইল ধরো, আমার লাগবে না। আরে দাঁড়া, যে রিলসটা বাকি রয়েছে সেটা পূরণ করলে। একটা অসুরের সঙ্গে কি হবে? যুদ্ধ করবো তো কত বছর কাজ আছে যাইতে হবে। আরে যুদ্ধ করবো তাহলে? হ্যাঁ ধর তো মোবাইল ধর। এই দশ বছর আছে যুদ্ধ কর। আরে দাঁড়া দাঁড়া, তোর কাছে বন্দুক আছে? একবার যদি যাইতে পারে তোর কাছে বন্দুক আছে, তাহলে তোমার ঘুরিয়ে ঘর যেতে হবে নি, সারা জীবন ওই জেলেই বসে বসতে হবে। তাহলে এটা হবে নি? আচ্ছা হোক, এবার আয়, চলে আসছে আয় আয়। হ্যালো মা, আমি কখন এলো? তুমি তাড়াতাড়ি আয়। কি মাইজনে আছে তুমি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা গোটে কথা বলবা? হ্যাঁ। কই তুই তোমার মেজন বেশ বড় হয়েছে, দিয়ে দিব আমার কাছে ভালো টাকা আছে। আরে দাঁড়াও, রাগিয়া উঠো গে, এটা করেছিস দাবি দেওয়া কোনো লাগবে না। ঘরতে কাপড় লিয়া দেওয়া হবে, টাকা ভালো, টাকা একদম সুপার ফাস্ট টাকা আছে, ভালো ভালো টাকা ইনকাম করে। চুপ কর, যুদ্ধ শুরু কর। তাহলে বাবাকে বুঝবে না চল তো। সিংহ বলছিলেন যুদ্ধ করতে আসছে। কি যুদ্ধ করতে আছে আমার লোকে? আচ্ছা ঠিক আছে, আমি আমার টাকাকে রাখছি। হ্যালো, হ্যাঁ ধনসু, তাড়াতাড়ি এসো, যুদ্ধ হবে, তাড়াতাড়ি এসো। ভাই গো, এখন মাঠে করতে হবে, ওই তো সিংহ সন্ধে। আরে ভাইপো, ওটা ঠিক হইল কেন? আমার বয়স হয়েছে বলে সে বয়স পশুর সঙ্গে আমাকে যুদ্ধ করতে দিচ্ছু, তুই মেজির সাথে যুদ্ধ করবো? আরে ভাইপো, আমি কি মেজির সাথে যুদ্ধ করতে পারি না? আগো কাকা, সব লোক যদি মেজিতে যুদ্ধ করবে তাহলে সিংহের সাথে যুদ্ধটা কে করবে? ভাইপো দাদা, অনেকদিন আগে গোটা কুত্তার সঙ্গে আমি লাগিয়ে দিই, কুত্তা আমাকে কামড়ে নিত, তার জন্য ডাক্তার আমাকে 14টা ইঞ্জেকশন দিচ্ছে, কোনো জায়গাটা বাদ রাখেনি ভাইপো। আরে সিংহ যদি কামড়ায় ভাইপো, তুই ক উচিত মতো কটা ইঞ্জেকশন দিবে ক। আচ্ছা কাকা, তুমি যে একজন অসুর, তুমি কি ভুলে গেলো? আরে ভাইপো, সিংহকে দেখে আমি ব্যাগ ভরেছি, যুদ্ধ মতো ব্যাগ, তুমি যাবো যুদ্ধ করে দাও। সিংহ তুই ছুটে গিয়ে ভাইপো
সুরকুলের পুরো নামটা আমার কাকা ডুবিয়ে দিবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তুমি আমার কাকের নাম দুর্গার সঙ্গে যুদ্ধ করে চাই। আমার কাকাকে তো পেয়ালে নিতেছি ঘরকে। হায় হায় তাহলে যুদ্ধ কর, তুমি যুদ্ধ না করে আমার মেকআপ ভিডিও আইডিয়া যুদ্ধ হবে নি। আচ্ছা বুঝলে বাঁচা ভাইগো, আমাকে সিংহ বচি দিতে নিয়ে যাবে। ও ভাইগো বাঁচা রে, সিংহ আজকে বচি দিতে মাথা ওরকা বন্ধ করে কতবার ফোন আইছে রে। হ্যালো মা কি রে? আচ্ছা আমাদের সব লোক যে মামা বলতে পালিব, তাহলে বাবা ঘরে খাবে কি? আরে তোরে পালিয়ে আয়, তোর বাবা যাই তাই ঘুরে তুই ঠিক খাই দিবে। আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে। তোর যদি অত সমস্যা, তুই যুদ্ধ করতে ঢং দেখিতে আসুক না, যুদ্ধ করতে আসুক এটা। হ্যাঁ ঘরে রইতে পারতু। আমি আর যুদ্ধ করতে পারি, আর যুদ্ধ করতে পারবো না। দাঁড়া রক্ত মারা সব ধরে যুদ্ধ কর। কমরে গেলে লাল মারা দিচ্ছে, কমরে গেলে লাতটা মারা দিচ্ছে। তাও মারলো বিড়ি ভেঙে দিল, বিড়ি গাও ভাঙিয়ে দিচ্ছে গো। যুদ্ধ করতে এসে ভাঙিয়ে দিচ্ছে নাকি ঘরে বিড়ি দেখে মনে করে কিছু রহস্য দেখি বিড়ি ভেঙে ভাঙিয়ে দিচ্ছে বাবা গো। কমরে গেলে বাবারে কোমরটা সাই সাই করছে রে, ধরে ফেলা রে বেয়া, ধরে ফেলা রে বাবা রে। ও হো কামড়ে ভাঙিয়ে রে বেয়া। বাবা রে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোমর সই করি রে বাবা রে। ও বাবা গো মারিয়া দিচ্ছে গো, কোমরটা কড়া করে উঠছে গো, ভাঙিয়া মনে হয় রে। কোমরটা ঘষে দিল বাবা। আচ্ছা লে তোরা যা পারো কর বাবা, বিড়ি খাই। দাঁড়ালে জলটা ছাড়িয়ে দাঁড়ালে আমার ভুল আছে তো, তোমার ভুল আছে তো, যুদ্ধ করা যায়। আমার ভুল আছে নি, তোর ভুল আছে না। আমার ভুল পার্সোনাল ফোন, ঠিক আছে। হ্যালো কি ব্যাপার, কি হয়েছে? অস্ত্রটা ফেলে তুলছে, গোটা সর্বনাশ করছে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা একটু বাইরে একটু বাইরে। ব্যাপারটা হলো এত বড় মুচকে, ব্যাপারটা হলো পার্সোনাল। হ্যালো কি হয়েছে, কি হয়েছে? এখানে বোম দিচ্ছে, বোম এখানে বাস হয়েছে। হায় হায় কি হবে রে, আমার ঘর কি হবে রে, সংসার যে কি করে চলিব। বোম কারখানা বাস হয়েছে, অস্ত্র কারখানা রেট করছে, সংসার চলে কি করিয়া রে, কি যে হবে শুনলে। কি হবে রে, গোটা সর্বনাশ করছে আমার। কি যে হবে বাবা, আমার কি হবে রে। যুদ্ধ কথা হবে কি?
আচ্ছা কি মারা ত্রিশুল তখন ছেড়ে সেটি ইয়ার্কি মারো হ্যাঁ বুড়া বুড়া সারা তৈরি করছো যে ওদেরকে আমাদের ধরে একদম বীর পুরুষকে ধরে রাখছো আচ্ছা 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 আজকে বন্দুকটা নিয়ে আসছিল আচ্ছা আমি একটা ভালো কথা একটা ভালো কথা বলি একটা কাজের কথা বলিস এগুলো তো খাট গাটা সারা ঘুরেছে কোনো কাজ তো নেই আমারও বন কারখানা সে বছর উড়িয়া পাইছে মানে আমার সংসার একা বসে আইছে ওইটি মন দিয়েছ মরতে তো ধান কাটা লোকের ব্যাজের প্রচুর অভাব মানে মানে ইয়ে চলছে ঠিক আছে ধান কাটা লোক পাওয়া যায়নি আমি বলে ব্যাচ করবো কইটি ভালো টাকা ইনকাম হবে খাইতে দিলে আর ভালো টাকা ইনকাম হবে কিন্তু পাঠিব কত টাকা আমি তুমিও দেবো ও সব বাদ দে আগে তুই মর তুই নেই মরলে মরতে না পূজাটা করবে কি করে তুই যদি সহজে মর নিয়ে এলে তো তুই দুটো চিন্তা করে আইসো আইসো দুর্গা তুই চিটিং করলো সঙ্গে মত্তের বাড়িতে পা দিয়ে চিটিং বাজি জানবি না তাই কি হয় কখনো শোনাচ্ছেন মানেটা কি মর্তের মাসিকে পা দিতে চিটিং মাঝে শিখতে হবে रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः यस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै फलदावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैऋत्यै भ्रमटाङ्गलक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गमालायै सारायै सर्वधारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै नमास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै नित्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः Ah